আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুনিয়ার অন্যতম সর্বশ্রেষ্ঠ বাদশাহ হজরত সুলাইমান আলাইসাল্লামের শৈশবকাল থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো আপনারা জানতে চলেছেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। সুলাইমান আলাইসাল্লামের বংশ পরিচয়। হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন মহান নবী হজরত দাউদ আলাইসাল্লামের পুত্র। তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। হজরত সুলাইমান আলাইসাল্লাম এমন এক পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে নবুয়ত, ইবাদত, ন্যায় বিচার ও আল্লাহ তাআলার আনুগত্য ছিল পারিবারিক ঐতিহ্য। সুলাইমান আলাইসাল্লাম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজাদের একজন ছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দান করেছিলেন যেটা তার আগেও কাউকে দেওয়া হয়নি আর পরেও কাউকে দেওয়া হবে না। শৈশবকালে অসাধারণ বিচারের ঘটনা। ছোটবেলা থেকেই হজরত সুলাইমান আলাইসাল্লামের মধ্যে আল্লাহ তাআলা অসাধারণ বুদ্ধিমত্তা দান করেছিলেন। শৈশবকালেই তিনি অসাধারণ একটি বিচার করেছিলেন। তখন সুলাইমান আলাইসাল্লামের পিতা দাউদ আলাইসাল্লাম ছিলেন রাজা। ঘটনাটি এমন ছিল যে একদিন একজন ব্যক্তির ক্ষেতে রাতের বেলায় অন্য আরেকজন ব্যক্তির ভেড়ার পাল ঢুকে ফসল নষ্ট করে ফেলেছিল, আর সেই ব্যক্তি এই মামলাটি হজরত দাউদ আলাইসাল্লামের কাছে নিয়ে এসেছিল। তখন দাউদ আলাইসাল্লাম তাদেরকে একটি বিচার করে দেন। তখন কিশোর সুলাইমান আলাইসাল্লাম আরও সুন্দর একটি সমাধান প্রস্তাব করেন। সুলাইমান আলাইসাল্লাম বলেন, ভেড়ার মাধ্যমে যেই ক্ষেতের ফসল নষ্ট করে ফেলা হয়েছে সেই ভেড়ার মালিক ক্ষেতটি ঠিক করে দেবে, আর যতক্ষণ না পর্যন্ত সেই ক্ষেতটি আগের অবস্থায় ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির ভেড়াগুলো ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে থাকবে। সেই কৃষক সেই ভেড়াগুলো থেকে দুধ এবং অন্যান্য উপকার ভোগ করবে। আর যখন ভেড়ার মালিক ক্ষেত মালিকের ক্ষেতখানা আগের অবস্থায় ঠিক করে ফেলবে তখন উভয়ই নিজের সম্পদ ফেরত পাবে। ক্ষেত মালিক ক্ষেত পাবে, ভেড়া মালিক ভেড়া পাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে বিষয়টির সঠিক উপলব্ধি দিয়েছিলাম। আমি দাউদ ও সুলাইমান উভয়কেই জ্ঞান ও প্রজ্ঞাদান করেছিলাম। শৈশবকালে এই বিচার ছিল সুলাইমান আলাইসাল্লামের অসাধারণ বিচার বুদ্ধির প্রকাশ। দাউদ নবীর উত্তরাধিকারের ঘটনা। হজরত দাউদ আলাইসাল্লামের অনেকগুলো সন্তান ছিল। তার মধ্যে পরবর্তীতে হজরত সুলাইমান আলাইসাল্লাম নবী হয়েছিলেন। দাউদ আলাইসাল্লাম তার সন্তান সুলাইমানকে শুধুমাত্র রাজনীতি শেখাননি, তিনি শিখিয়েছিলেন আল্লাহ ভীতি, ন্যায় বিচার, ইবাদত, বিনয়, হালাল উপার্জনের মর্যাদা এবং রাষ্ট্র পরিচালনার নীতি। সুলাইমান আলাইসাল্লাম তার পিতার কাছ থেকেই এই সব শিক্ষা গ্রহণ করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল, অর্থাৎ তিনি তার পিতার কাছ থেকে নবুয়ত, জ্ঞান, প্রজ্ঞা এবং রাজত্বের দায়িত্ব লাভ করেছিলেন। এই উত্তরাধিকার বলতে সম্পদের উত্তরাধিকার ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবীগণ সম্পদকে উত্তরাধিকার হিসাবে রেখে যাই না। সুলাইমান নবীর নবুয়ত লাভের ঘটনা। হজরত দাউদ আলাইসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ তাআলা সুলাইমান আলাইসাল্লামকে নবী ও রাজা হিসাবে মনোনীত করেছিলেন। সুলাইমান আলাইসাল্লামের রাজত্বের কেন্দ্র ছিল বাইতুল মাকদিস, যেটা জেরুজালেমে অবস্থিত। নবুয়ত লাভের পর তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতে থাকলেন। বাতাসকে নিয়ন্ত্রণ করার ঘটনা। আল্লাহ তাআলা সুলাইমান আলাইসাল্লামের জন্য বাতাসকে অনুগত করে দিলেন। তিনি যেখানেই যেতে চাইতেন বাতাস আল্লাহ তাআলার ইচ্ছায় তাকে সেখানে নিয়ে যেত। পবিত্র কোরআনে বলা হয়েছে, সকালবেলার এক যাত্রা 1 মাসের পথের সমান ছিল, আর বিকেলের এক যাত্রাও 1 মাসের পথের সমান ছিল। বাতাসকে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার বিশেষ মুজিজা। জিনদের আনুগত্যের ঘটনা। এরপর আল্লাহ তাআলা জিন জাতিকে হযরত সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দিলেন। জিনেরা প্রাসাদ নির্মাণ করত, মসজিদ নির্মাণ করত, বড় বড় পাত্র তৈরি করত, ডুবুরি হিসাবে সমুদ্র থেকে মূল্যবান বস্তু তুলে আনত। অবাধ্য জিনদেরকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখতেন। এটি ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা। জিনেরা বড় বড় নির্মাণ কাজ করত।
সমুদ্রে ডুব দিয়ে তারা মূল্যবান জিনিস আনত। সুলাইমান আলাইসাল্লাম কখনো নিজের ইচ্ছায় নয়, বরং আল্লাহ তাআলার অনুমতিতেই জিনদেরকে দিয়ে কাজ করাতেন। এত বিশাল ক্ষমতার মধ্যেও সুলাইমান আলাইসাল্লাম কখনো অহংকার প্রকাশ করেননি। তিনি সবসময় প্রতিটি নিয়ামতকে আল্লাহ তাআলার দান মনে করতেন। পাখিদের ভাষা বোঝার ঘটনা। আল্লাহ তাআলা সুলাইমান আলাইসাল্লামকে এমন এক জ্ঞান দান করেছিলেন যা অন্য কারো ছিল না। সুলাইমান আলাইসাল্লাম পাখিদের ভাষা বুঝতে পারতেন। এটি কোনো জাদু ছিল না, এটি ছিল আল্লাহ তাআলার দেয়া একটি বিশেষ মুজেজা। সুলাইমান আলাইসাল্লামের রাজ্যে পাখিদের বিশেষ দায়িত্ব ছিল। কেউ সংবাদ সংগ্রহ করত, কেউ দূতের কাজ করত। সবকিছুই আল্লাহ তাআলার নির্দেশে পরিচালিত হতো। সুলাইমান আলাইসাল্লাম নিজেই বলেছিলেন, আমাদের পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদের সবকিছু থেকে দান করা হয়েছে। সুলাইমান আলাইসাল্লাম এবং পিঁপড়ার ঘটনা। একদিন সুলাইমান আলাইসাল্লাম তার বিশাল বাহিনী নিয়ে সফর করছিলেন। যাওয়ার পথে তারা একটি পিঁপড়ার উপত্যকার কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি পিঁপড়া অন্য পিঁপড়াদেরকে বলল, হে পিঁপড়ার দল, তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদেরকে পিষে না ফেলে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইসাল্লামকে পিঁপড়েদের এই কথা বুঝিয়ে দিয়েছিলেন। পিঁপড়ার এই কথা শুনে রাজা সুলাইমান আলাইসাল্লাম হেসে ফেলেছিলেন, কিন্তু তিনি অহংকার করলেন না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দোয়া করলেন, হে আমার রব, আপনি আমার ও আমার পিতামাতার প্রতি যে নিয়ামত দান করেছেন তার কৃতজ্ঞতা আদায় করার এবং এমন নেক আমল করার তৌফিক দিন যাতে আপনি সন্তুষ্ট হন। আর আপনার রহমতে আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। হুদহুদ পাখির রহস্যকর ঘটনা। একদিন সুলাইমান আলাইসাল্লাম তার বাহিনী পরিদর্শন করছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন তার মধ্যে হুদহুদ পাখিটি নেই। তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন, হুদহুদকে আমি দেখছি না কেন? সে কি অনুপস্থিত? যদি হুদহুদ পাখি এখানে না থাকার কোনো গ্রহণযোগ্য কারণ না দেখাতে পারে, তবে আমি তাকে কঠিন শাস্তি দেব। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি ফিরে আসলো এবং সে তার রাজা সুলাইমান আলাইসাল্লামকে বলল, আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি যা আপনি জানেন না। আমি সাবা রাজ্য থেকে নিশ্চিত খবর নিয়ে এসেছি। আমি সেখানে এমন একজন নারীকে রাজত্ব করতে দেখেছি যাকে সব ধরনের সম্পদ দেওয়া হয়েছে, আর তার একটি বিশাল সিংহাসনও রয়েছে। আমি আরও দেখেছি যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। শয়তান তাদের কাজকে সুন্দর করে দিয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে ফিরিয়ে রেখেছে। হুদহুদ পাখির কাছ থেকে এই কথা শোনা মাত্রই সুলাইমান আলাইসাল্লাম সেটা বিশ্বাস করেননি। তিনি সেটা যাচাই করতে চাইলেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, আমরা দেখব যে তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ। এরপর সুলাইমান আলাইসাল্লাম একটি চিঠি লিখলেন, আর সেই চিঠিখানা হুদহুদ পাখির হাতে দিয়ে বললেন, এই চিঠিখানা তাদের কাছে পৌঁছে দাও, তারপর দূরে সরে থাকবে এবং দেখবে তারা কী সিদ্ধান্ত নেয়। সুলাইমান আলাইসাল্লামের সেই চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে ঔদ্ধত্য দেখিও না এবং মুসলিম হয়ে আমার কাছে উপস্থিত হও। উল্লেখ্য যে হুদহুদ পাখি যেই রাজ্যের রানীর কথা বলেছিল সেই রানীর নাম ছিল বিলকিস, আর রাজ্যের নাম ছিল সাবা। সুলাইমান আলাইসাল্লাম চিঠির মাধ্যমে সাবার রানী বিলকিসকে ঈমানের আহ্বান জানিয়েছিলেন। সাবা রাজ্যের রানী বিলকিসের ঘটনা। এরপর হুদহুদ পাখি সুলাইমান আলাইসাল্লামের চিঠি নিয়ে গিয়ে সাবা রাজ্যে পৌঁছালো আর গোপনে রানী বিলকিসের সামনে সেই চিঠিটি ফেলে দিল। রানী বিলকিস সেই চিঠিখানা পড়ে বিস্মিত হয়ে তার মন্ত্রী ও উপদেষ্টাদের ডেকে সে বিষয়টি জানালো। চিঠির দাওয়াত শুনে রানী বিলকিসের মন্ত্রীরা বললেন, আমরা হচ্ছি শক্তিশালী এবং আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সিদ্ধান্ত আপনার। তখন রানী বিলকিস বললেন, রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সেটিকে ধ্বংস করে দেয় এবং সেখানকার সম্মানিত লোকদের অপমানিত করে। রানী বিলকিস সুলাইমান আলাইসাল্লামের সাথে যুদ্ধ করতে চাননি, তাই তিনি প্রথমে মূল্যবান উপহার দিয়ে দূত পাঠালেন। রানী বিলকিস ভেবেছিলেন যদি সুলাইমান আলাইসাল্লাম সাধারণ রাজা হন তাহলে তার উপহার গ্রহণ করবেন,
কিন্তু তিনি যদি সত্যিই আল্লাহর নবী হন তাহলে দুনিয়ার সম্পদে তার কোনো আকৃষ্টতা থাকবে না। এরপর রানী বিলকিসের দূতরা উপহার নিয়ে এসে সুলাইমান আলাইসাল্লামের সামনে রাখল। তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদের চেয়ে অনেক উত্তম। তোমরা তোমাদের উপহার নিয়েই আনন্দ করো। তিনি উপহার গ্রহণ করলেন না, বরং সুলাইমান আলাইসাল্লাম বললেন, সাবা রাজ্যের লোকজন যদি সত্য গ্রহণ না করে তাহলে আমি এমন এক বাহিনী নিয়ে আসব যার মোকাবেলা তারা করতে পারবে না। এটি সুলাইমান আলাইসাল্লামের অহংকার ছিল না, বরং আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য দৃঢ় ঘোষণা ছিল। কারণ সাবা রাজ্যের লোকজন আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে পূজা করত। এদিকে সুলাইমান আলাইসাল্লামের কাছ থেকে উপহার প্রত্যাখ্যাত হওয়ার পর রানী বিলকিস বুঝতে পারলেন যে এই ব্যক্তি কোনো সাধারণ রাজা নন। রানী বিলকিসের সিংহাসনের ঘটনা। এরপর রানী বিলকিস সুলাইমান আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য সিদ্ধান্ত নিলেন। রানী বিলকিস সুলাইমান আলাইসাল্লামের কাছে আসবে এই খবর পেয়ে সুলাইমান আলাইসাল্লাম তার সভাসদদের ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসনটি আমার কাছে এনে উপস্থিত করতে পারবে? সুলাইমান আলাইসাল্লামের কাছ থেকে এই প্রস্তাব শুনে এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার সভা শেষ করার আগেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। আমি এই কাজে শক্তিশালী ও বিশ্বস্ত। এটি ছিল জিনদের অসাধারণ ক্ষমতা। কিন্তু আল্লাহ তাআলা আরও বড় একটি নিদর্শন দেখাতে চাইলেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগে আমি সেটি এনে দেব। আর মুহূর্তের মধ্যেই বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। সিংহাসন সামনে আসতেই সুলাইমান আলাইসাল্লাম অহংকার করলেন না, বরং তিনি বললেন, এটি আমার রবের অনুগ্রহ। আমি কৃতজ্ঞ হই নাকি অকৃতজ্ঞ হই এটা আমার রব আমাকে পরীক্ষা করছেন। সুলাইমান আলাইসাল্লাম বললেন, বিলকিসের সিংহাসনটিকে কিছুটা পরিবর্তন করে দাও, দেখি সে এসে তার সিংহাসন দেখে চিনতে পারে কিনা। এরপর রানী বিলকিস সুলাইমান আলাইসাল্লামের দরবারে আসলো। আর এখানে এসে সে তার সিংহাসনটি দেখে বিস্মিত হয়ে গেল। বিলকিসকে জিজ্ঞাসা করা হলো, এটি কি তোমার সিংহাসন? তখন রানী বিলকিস বললেন, মনে হচ্ছে এটাই আমার সিংহাসন। রানী বিলকিস বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। রানী বিলকিসের ইসলাম গ্রহণের ঘটনা। এরপর সুলাইমান আলাইসাল্লাম বিলকিসকে একটি প্রাসাদে প্রবেশ করতে বললেন। সেই প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাচের মতো, নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। রানী বিলকিস মনে করলেন যে এটি পানি, তাই তিনি কাপড় একটু তুলে হাঁটতে চাইলেন। তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন, এটি পানির পুকুর নয়, এটি কাঁচ দিয়ে নির্মিত মসৃণ প্রাসাদ। তখন রানী বিলকিস বুঝতে পারলেন যে তিনি কোনো সাধারণ রাজার সামনে উপস্থিত হননি, বরং তিনি আল্লাহ তাআলার একজন নবীর সামনে দাঁড়িয়ে আছেন। সব নিদর্শন দেখার পর রানী বিলকিস ঘোষণা করলেন, হে আমার রব, আমি তো নিজের উপর জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এভাবেই রানী বিলকিস ইসলাম গ্রহণ করেন। অনেক ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে যে পরে সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসকে বিবাহ করেছিলেন, কিন্তু পবিত্র কোরআনে বা সহিহ হাদিসে এর কোনো প্রমাণ নেই। তাই সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসকে বিবাহ করেছিলেন কিনা এটা নিশ্চিতভাবে বলা যায় না। সুলাইমান আলাইসাল্লামের ঘোড়াদের ঘটনা। একদিন বিকেলে সুলাইমান আলাইসাল্লামের সামনে যুদ্ধের জন্য প্রস্তুত অত্যন্ত সুন্দর ও দ্রুতগামী ঘোড়াগুলো উপস্থাপন করা হলো। তখন সুলাইমান আলাইসাল্লাম ঘোড়াগুলোকে পর্যবেক্ষণ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে সূর্য অস্তমিত হয়ে গেল। পবিত্র কোরআনে তিনি বলেন, আমি আমার রবের স্মরণের কারণে এসব উত্তম ঘোড়াকে ভালোবেসেছি। এরপর তিনি ঘোড়াগুলোকে আবার ফিরিয়ে আনতে বলেন এবং তাদের পা ও গলায় স্নেহ ভরে হাত বুলিয়ে দেন। সিংহাসনের উপর মৃতদেহের ঘটনা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর একটি দেহ নিক্ষেপ করেছিলাম। তারপর তিনি আমার দিকে ফিরে এলেন। এটি ছিল কোরআনের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের উপর কার দেহ পড়েছিল
এই বিষয়ে কোরআনে বিস্তারিত বলা হয়নি। তবে এটি নিশ্চিত যে এই দেহর মাধ্যমে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার ইবাদতে বা রাজকার্যে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি জিনদের দিয়ে প্রাসাদ নির্মাণ করছিলেন, আর সেই অবস্থায় আল্লাহ তাআলা ওনার রূহ কবজ করার জন্য ফেরেশতা পাঠালেন, কিন্তু জিনেরা সেটা বুঝতে পারেনি। লাঠিতে ভর দেওয়া অবস্থাতেই আল্লাহ তাআলার ফেরেশতা সুলাইমান আলাইহিসসালামের রূহ কবজ করে নেন, আর জিনেরা মনে করেছিল তিনি জীবিত আছেন। জিনেরা কাজ করার মাঝে মাঝে তাকিয়ে দেখত যে লাঠির উপর ভর দিয়ে সুলাইমান আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে আছেন। দীর্ঘ সময় পরে উই পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেতে শুরু করলো, আর তারপর একটা সময় লাঠিটি ভেঙে গেল। তখন সুলাইমান আলাইহিসসালামের দেহখানা মাটিতে পড়ে গেল। তখন জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিসসালাম অনেক আগেই ইন্তেকাল করেছেন। কোরআনে বলা হয়েছে, যখন তিনি পড়ে গেলেন তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল যে যদি তারা গায়েব জানত তবে তারা এই অপমানজনক পরিশ্রমে এতদিন থাকতো না। এটা মানুষের জন্য একটি বড় শিক্ষা যে মানুষের মতো জিনেরাও গায়েব জানে না। সুলাইমান আলাইহিসসালামের কবর কোথায়? কোরআন বা সহিহ হাদিসে সুলাইমান আলাইহিসসালামের কবরের স্থান উল্লেখ নেই। বর্তমানে বিভিন্ন স্থানে তার কবর বলে দাবি করা হলেও কোনো স্থানই সহি দলিল দ্বারা প্রমাণিত নয়। তাই এই কথা নিশ্চিতভাবে বলা যাবে না যে অমুক স্থানে সুলাইমান আলাইহিসসালামের কবর রয়েছে। বরং এটা বলা সঠিক যে সুলাইমান আলাইহিসসালামের কবর কোথায় তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুলাইমান আলাইহিসসালামের বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা তার নবী সুলাইমান আলাইহিসসালামকে যে অনন্য নিয়ামতগুলো দিয়েছিলেন তার মধ্যে ছিল নবুয়ত, বিশাল রাজত্ব, জিনদের অধীনস্থ করা, বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, পাখি ও কিছু প্রাণীর ভাষা বোঝার মুজেজা, গলিত তামার ঝর্ণা, অসাধারণ বিচার বুদ্ধি এবং তাওহীদের দাওয়াতের মাধ্যমে শক্তিশালী জাতিকে ইসলামে আনা। এতগুলো নিয়ামত একত্রে সুলাইমান আলাইহিসসালামের মধ্যে ছিল। সুলাইমান আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা। হযরত সুলাইমান আলাইহিসসালাম এমন একজন নবী ছিলেন যার রাজত্বে মানুষ, জিন, পাখি ও বাতাস সবই আল্লাহর আদেশে তার অধীনস্থ ছিল। তবুও তিনি বারবার বলতেন, এটি আমার রবের অনুগ্রহ। সুলাইমান আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, ক্ষমতা যত বড়ই হোক তা আল্লাহ তাআলার পরীক্ষা। প্রকৃত সফলতা কৃতজ্ঞতায়। জিনেরা গায়েব জানে এই ধারণা সম্পূর্ণ ভুল। সংবাদ যাচাই, ন্যায় বিচার ও কূটনৈতিক প্রজ্ঞা একজন নেতার অপরিহার্য গুণ। আল্লাহর অনুমতি ছাড়া কারোর মধ্যেই অলৌকিক ক্ষমতা থাকে না। আল্লাহর কাছে বিনয়ী থাকাই সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুলাইমান আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।